বিএনপি মুখে যাই বলুক না কেন, ভিতরে ভিতরে বিএনপি সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই, কারণ সবগুলোতে ইফ বাট যুক্ত আছে। আর ইউনূস হলো ইন্টারন্যাশনাল খেলোয়াড়, ওই ইফ এবং বাট নিয়েই কিন্তু ইলেকশন দিবেন না যে আমার সংস্কার। বিএনপি কি না বুঝেই সন্তুষ্ট হয়েছে নাকি বুঝেও সন্তুষ্ট হওয়ার পেছনে কোনো কারণ আছে? ইউনূসের ভোটও চরে ঠেকে গেছে, এই জন্য ওনারা উপরে সন্তুষ্টি প্রকাশ করলেও ভিতরে সন্তুষ্ট হতে পারেনি। অন্ততপক্ষে একটা নির্বাচনের ডেট তো আগে আনছে, এই একটা সন্তুষ্টি। আবার একটু নড়াচড়া ভাবও দেখাচ্ছে, যদিও এর কোনো অগ্রগতি নাই। ইলেকশন কমিশন তো কিছু করছে না। আসে তো যদি এটা আলোচনায় অগ্রগতি হতো এবং ডক্টর ইউনূস যদি ইলেকশন দিতেই চাইতো, প্রথম তো টেলিফোনটা হোক আর বৈঠক হোক ইলেকশন কমিশন পাইতো। ইলেকশন কমিশন তো কিছু জানে না। এখন ইলেকশন কমিশন বৈঠক করবে, বৈঠক করে তার ইউনূস সাহেবের মুড বুঝবে। কিন্তু ব্রিফিং এর পরে খলিলুর রহমান সাহেব কিন্তু একটা কথা বলেছেন যে এই যৌথ ঘোষণার পরে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ ঘোষণা করবে। রোডম্যাপ ঘোষণা করবে, খলিলুর রহমান তো আরো ফ্যাস, বুঝছেন না? এই ঘটনাটা আবার ড্রাফটও আমার মনে হয় খলিলুর রহমান করে প্যাস লাগাইছে, ইফ বাট শব্দটুকু যদি হইতে পারে হয়। কোনো জায়গায় মেয়ে ছাড়া কোনো শব্দ নেই, মেয়ে ছাড়া কোনো শব্দ নেই। অর্থাৎ ইউনূস যে জায়গায় ছিল অফিসিয়ালি সেই জায়গায়ই আছে। সেটা সবাই বুঝছে, বিএনপি কেন বোঝে নাই? না, বিএনপি বোঝে নাই এমনটি না, করে ওই যে বাড়ি খাওয়া চুরি করা আর কি, ফাঁসিয়ে গেছে আর কি, ফাঁসিয়ে গেছে। বৈঠক করছে অন্তর্মনে তারেক রহমান আর ডক্টর মোহাম্মদ ইউনূস, জানে কি ভিতরে কথা হয়েছে। 1.5 ঘন্টা কি কথা হয়েছে, 1.5 ঘন্টা যেটা জয়েন্ট ইয়ে করছে কয়েক মিনিটের 3টে পয়েন্ট, একটা পয়েন্ট ইলেকশন কেন্দ্রিক, একটা পয়েন্ট, এটার জন্য কি 1.5 ঘন্টা বৈঠক? নিশ্চয়ই অন্য অনেক বৈঠক হয়েছে। আবার দেখেন ওই যে স্পোক্সম্যান বিএনপির, তিনি কিন্তু একসময় বলেছেন যে, এই কালকেই বোধহয় বললো যে আমরা ইউনূসের মতো লোকদের সরকারে যদি যেতে পারি তার সাহায্য দেব, এবং তার মতো অন্য লোক। সালাউদ্দিন সাহেবই বলেছেন তাকে ব্যবহার করা হবে। হ্যাঁ, এবং তার অর্থ অনেকে বলছেন যে তাকে রাষ্ট্রপতি করা হবে। এখন তার ব্যাখ্যা আবার পারসেপশন তৈরি হয়েছে তারা আবার প্রেসিডেন্ট না বানায়। তো অর্থাৎ এটাও তো আলোচনা হইতে পারে ভিতরে ভিতরে। আবার এও হইতে পারে যে আমারে তো 6 তলায় উঠাইছে নামাইছে, আমার তো 6 মাসের জেল ছিল, আমার বিরুদ্ধে দুর্নীতির মামলা ছিল, এগুলো খালাস না করেই তো আমি দায়িত্ব নিয়েছি। তো আমি তো নৈতিকভাবেও পারি না, আইনগতভাবেও পারি না। মানে দায়িত্ব ছাড়ার পরে যেসব সমস্যা হতে পারে সেগুলো আলোচনা হতে পারে। তো এটাই তো আমি বলছি। আপনি বলেন তো দেখি, আমি নিজে বলেছি 662 জন আর্মি চিফ বলেছিল যে সেনানিবাসে আশ্রয় নিয়েছে। বারবার বলেছি, এই তত্ত্বাবধায়ক সরকার কেন তাকে জিজ্ঞেস করে না 662 জন কোথায় গেল? এখন আমরা তো দেখেছি ভারতে করে, দুবাই করে, অমুক জায়গায় করে, তালিকা প্রকাশ করা হয়েছে। পরে তালিকা প্রকাশ করছে, করার পরে অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি কোথায়? ওখানে ছিল, আরো একজন ছিল। তাহলে এই যে 106 অনুচ্ছেদে এই অন্তর্বর্তীকালীন সরকার বৈধ কে করলো, এই প্রশ্ন তো আছে। ওনারা জবাব দেয় না কেন? এটা ডকুমেন্ট ছাড়ে না কেন? কে দিল বলেন? তাহলে ওনার সরকার যদি ওটা সঠিক হয় তাহলে এই সরকার অবৈধ। আবার রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছে, সেদিন আমিও দাওয়াতে ছিলাম, সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। সেই সংবিধান সংস্কার করে কি করে বলেন আপনি?